বাংলার ভোটে বিজেপি কি সত্যিই দুর্নীতির রাজনীতি করছে? আপাত দৃষ্টিতে এই মুহূর্তে দেখলে সেটাই মনে হচ্ছে। এসআইআর এর চোখ ফেরাতে বিজেপি এবার নামলো দুর্নীতির রাজনীতিতে। নমস্কার, আমি তমগ্ন মুখার্জি আর আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। সত্যের সাথে সত্যের পথে। আমরা যেটা এতদিন জেনে এসেছি যে এসআইআর দুর্নীতি এবং অন্যান্য ঘটনা নিয়ে বাংলায় একটি রাজনৈতিক চাপাউন্নতর চলেই যাচ্ছে। এবার সেটায় নতুন রং লাগালো ইডি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে মোদিকে যখন আক্রমণ করে, ঠিক সেই সময় মোদি তার সভা থেকে দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করে। একে অপরের কাদা ছোড়াছুড়ির মধ্যেই গতকাল সিউড়ি থেকে মোদির নাম না করে নিশানা করে অনুব্রত মণ্ডল সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো। আজ সকালে ইডি হানা দেয় তৃণমূল সুপ্রিমোদের বাড়িতে। বিধাননগরের বিদায়ী বিধায়ক সুজিত বসু এবং রথিন ঘোষকে ডাক পাড়ে ইডি। এরই সঙ্গে ইডি তল্লাশি চালায় বেশ খানিক জায়গায়। এই তল্লাশিটা রেশন দুর্নীতির ওপর, অর্থাৎ এই তল্লাশি এবং গতকাল মোদির কলকাতায় আসা এবং তারই সঙ্গে আজ নির্বাচনী ইশতেহার অর্থাৎ সংকল্পপত্র অমিত শাহের পেশ করা, তারই মধ্যে দুর্নীতিকে সামনে নিয়ে আসা বিজেপির একটি নতুন চাল। অর্থাৎ এসআইআর এবং জ্বালানির মূল্য বৃদ্ধিতে এক পেশে ও এক কোণে হয়ে যাওয়া বিজেপি পেল নতুন একটি অক্সিজেন। এরই মধ্যে উঠে আসছে 1000 কোটি তথ্য। 1000 কোটি তথ্যের মধ্যেই এখন এই মুহূর্তে হয়ে গিয়েছে অন্য রকমের একটি সূচনা। এই সূচনাটা যদি আমরা ঠিক মতো চোখ রাখতে পারি তাহলে বুঝতে পারবো যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে পাশ ফেরাতেই এবং কেন্দ্রীয় সরকারের আনা মুসলিম ভোটভাগের যে রাজনীতি, সেই রাজনীতিতে হাত দিতেই মমতা ব্যানার্জি নিশানা করেছিল এসআইআর এবং জ্বালানি মূল্য বৃদ্ধিকে। কিন্তু সেই নিশানাকে অন্যদিকে চোখ ফেরাতে প্রথমে সুদীপ্ত সেন, আজ ইডি অর্থাৎ রেশন দুর্নীতি ও শিক্ষা দুর্নীতি নিয়ে ডিরেক্ট নিশানা করা হলো তৃণমূল সুপ্রিমোকে। এই মুহূর্তে দেখে বোঝা যাচ্ছে যে বিজেপি এখন এই মুহূর্তে এসআইআর নিয়ে বেশ কিছুটা ব্যাকফুটে। বঙ্গ থেকে এবং অন্যান্য জায়গা থেকেও এসআইআর নিয়ে তীব্র চলছে আন্দোলন এবং প্রতিবাদ। এই আন্দোলনের মুখ ফেরাতেই কি নতুনভাবে দুর্নীতির অভিযোগ, সেটা জানতে চোখ রাখবো আমরা আরোহী নিউজের পর্দায়। আসছে আরো খবর, দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।